একই ফ্ল্যাটে পাশের রুমে থাকতেন নিজের মেয়ে। দুই ছেলের একজন বুয়েটের শিক্ষক, অন্যজন সচিব। অথচ 7-8 দিন ধরে মা ঘরের ভেতর মরে পচে যাচ্ছেন, কেউ টের পাননি। ঘটনাটি রীতিমতো দাগ কেটেছে রাজধানীবাসীর মনে। প্রাচীন গুহাবাসী মানব থেকে সভ্য হতে হতে আমরা 21 শতাব্দীতে এসেছি। আমরা চাঁদে যাচ্ছি, প্রযুক্তির শীর্ষে পৌঁছাচ্ছি, কিন্তু দিন শেষে আমরা কি আসলেই মানুষ হিসেবে উন্নত হয়েছি? মনের ভেতরের সেই সুবোধ আজ কোথায় যেন পালিয়ে বেড়াচ্ছে আমাদের। মানবিকতা শব্দটা হারাতে বসেছে আমাদের স্বার্থপরদের ডিকশনারি থেকে। গত রবিবার এক অমানবিক ঘটনার সাক্ষী হলো রাজধানীর মিরপুরবাসী। সেই রাতে মিরপুরের 6 নম্বর সেকশনের একটি বাসা থেকে জাতীয় জরুরি সেবা 999-এ একটি কল আসে। পুলিশ যখন সেই বাসায় পৌঁছায় তখন তারা যা দেখেছিল তা হয়তো কোনো সুস্থ মানুষ কল্পনাও করতে পারবে না। উদ্ধার করা হয় 72 বছর বয়সী বৃদ্ধা নূরজাহান বেগমের মরদেহ, কিন্তু সেটা আর সাধারণ মরদেহ ছিল না। পুলিশের ধারণা প্রায় 7 থেকে 8 দিন আগে তিনি মারা গেছেন। ঘরের ভেতরে তার শরীরের মাংস পচে বিছানার সাথে মিশে যাচ্ছিল। সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় কি জানেন? ওই বৃদ্ধা একা থাকতেন না, তিনি থাকতেন তার নিজের মেয়ের বাসায়। একই ফ্ল্যাটে পাশের রুমে তার মেয়েও থাকতেন। অথচ 7 থেকে 8 দিন ধরে মা ঘরের ভেতর মরে পচে যাচ্ছেন, মেয়ে টের পাননি। পল্লবী থানার তদন্ত পরিদর্শক কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হকের গণমাধ্যমকে দেয়া তথ্য মতে, যে ঘরটিতে ওই মাকে রাখা হয়েছিল সেটি দেখলে মনে হবে বছরের পর বছর সেখানে কোনো মানুষ ঢোকেনি। ময়লা, আবর্জনা আর পোকামাকড়ে ভরা ছিল চারপাশ। দুর্গন্ধ ঢাকতে হয়তো মেয়েটির মানসিক অস্বাভাবিকতা কাজ করেছিল, নয়তো এক চরম উদাসীনতা। তিনি মাকে ডাকতে গিয়ে সাড়া না পেয়ে একজন নার্সকে ডেকে আনেন। সেই নার্স এসে ঘরের ভেতরের এই নারকীয় দৃশ্য দেখে বাইরে এসে প্রতিবেশীদের জানান। পুলিশ আরো জানায়, মৃত নূরজাহান বেগমের এক ছেলে যুগ্ম সচিব, অন্যজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু মায়ের কাছে থাকতেন না তারা কেউই। খবর পেয়ে এসেছিলেন বুয়েট শিক্ষক ছেলে, কিন্তু সচিব ছেলে আসেননি। ডেস্ক রিপোর্ট, মানবজমিন মাল্টিমিডিয়া।